অসাম্যের চুক্তি, এই চুক্তিকে বাতিল করতে হবে। কারণ দেশের নাগরিকরা সব জায়গায় সমান অধিকার উপভোগ করবে, অথচ পার্বত্য চট্টগ্রামে আমরা জমি কিনতে পারবো না, সেখানে বসবাস করতে পারবো না। পাহাড়িরা সেটার দখল নিতে চায়। পাহাড়িদের যে ইতিহাস, এই পাহাড়ি তারা কিন্তু সেই জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী উপজাতি নয়, তারা হলেন নৃগোষ্ঠী। কাজেই উপজাতীয়দের যে অধিকার, সেই অধিকার এখানে প্রয়োগ হবে না, এটা জাতিসংঘের বিধান। নৃগোষ্ঠী এরা আমাদেরই একটা অপভ্রংশ এবং এরা অনেকদিন যাবত এখানে বসবাস করে, বাঙালিরা ওখানে বসবাস করে। কাজেই এই জমির উপর সবার বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার থাকবে, এই কথা আমরা তখন বলেছিলাম। কিন্তু স্বৈরাচারী সরকার আমাদের তারা পাহাড়িদের সাথে মিলে এমন একটা অবস্থা করছে যে আমাদের এখন স্বাধীনতার সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন। আজকে সারা পৃথিবীতে দেখতেছে ভারত সাম্রাজ্য, মার্কিন সাম্রাজ্য তাদের কলোনাইজেশন করার জন্য বিভিন্ন দেশ দখলের পায়তারা করতেছে। আমেরিকা যেরকম ভেনিজুয়েলা দখল, কানাডা দখল, আইসল্যান্ড দখল, পানামা দখল, এগুলোর ব্যাপারে প্রচেষ্টা চালাচ্ছে, তেমনি ভারত তার নিকটবর্তী প্রতিবেশীগুলোকে দখল করার চেষ্টা করছে। তারা ইতিমধ্যে শ্রীলঙ্কা দখল করছে, ভুটান দখল করছে, কাশ্মীর দখল করছে, হায়দ্রাবাদ দখল করছে। এগুলো সব স্বাধীন রাষ্ট্র, স্বায়ত্তশাসিত রাষ্ট্র ছিল। এখন বাংলাদেশের দিকে তারা অগ্রসর হয়েছে। এই পার্বত্য চট্টগ্রামের লোকজনকে অস্ত্র সজ্জিত করে তাদেরকে ট্রেনিং দিয়ে এখানে পাঠাচ্ছে মুক্তিযুদ্ধের নামে, এখানে পাঠিয়ে বাংলাদেশকে তছনছ করে একটা অংশ অন্তত দখল করার জন্য তারা প্রচেষ্টা চালাইছে। এই সমস্ত জিনিস আমাদের বুদ্ধিজীবী, আমাদের নাগরিক, আমরা যদি এখন থেকে প্রতিহত না করি তাহলে এটা ভবিষ্যতে বিস্ফোরণ হিসাবে আমাদের উপরে ঘাড়ে চেপে বসবে, আমাদের ধ্বংস করবে। কাজে আমি বলি যে এখনই আমাদের শুধু এই যে বিপ্লবী সরকার গঠন হয়েছে, বিপ্লবী সরকার অনুরোধ করছি, আচ্ছা, এই যে বিপ্লবী সরকার গঠিত হয়েছে এর নেতৃত্বে, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, এদের বিপ্লবী কাজ করার অধিকার আছে। তারা যদি একটা গণভোট নিয়ে পাকাপোক্ত হয়ে বসত তাহলে এই সমস্ত চুক্তিগুলো পর্যালোচনা করা বাতিল করতে পারত, নতুন নতুন বিপ্লবী সিদ্ধান্ত নিতে পারত। তারা কেমন যেন মিন করে। কাজে তারা যদি সঠিক সিদ্ধান্ত না হয়, আমাদের ছাত্র ভাইরা, আমাদের জনতা, বুদ্ধিজীবীরা মিলা আবার আমরা আরেকটা বিপ্লব করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাআল্লাহ। এই সমস্ত বৈষম্যমূলক চুক্তি যেগুলো স্বৈরাচারীরা করে গেছে সেগুলো বাতিল করব, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুসংহত করব। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াকিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ হাদি ভাই সালামাই বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক সামরিক কর্মকর্তা এবিএম আসাদুজ্জামান। বক্তব্য রাখবেন লেফটেন্যান্ট কর্নেল এবিএম আসাদুজ্জামান। এটাই হয়েছিল আগে আমরা ওই বই করছিলাম ভাই, এখানে যে জায়গা তো ছোট, একজনকে মাঝখানে রাখা মুশকিল। এই দেন ওখানে দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। জাতীয় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আয়োজিত এই সেমিনারে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে এবং এই সুযোগ পাওয়ার জন্য, বক্তৃতা দেওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আমি রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল এবিএম আসাদুজ্জামান। আমি দীর্ঘ 29 বছর বাংলাদেশ আর্মিতে চাকরি করেছি। এর ভিতরে আমার প্রায় 10 বছর চিয়ং হিল ট্র্যাক্স, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, এই পার্বত্য চট্টগ্রামে আমার বাস্তব চাকরির অভিজ্ঞতা। প্রথম 1984 to 87 বান্দরবান জেলাতে আমি রুমা গ্যারিসনে চাকরি করেছি, অপারেশন করেছি। দ্বিতীয় পর্যায়ে আমি
88 থেকে 91 পর্যন্ত কাপ্তাইতে অপারেশন পরিচালনা করেছি। এরপরে আমি 2000 থেকে 2004 সাল পর্যন্ত দিঘিনালা খাগড়াছড়ি জেলা অর্থাৎ পুরো 3টা জেলাতেই আমি বাস্তবভাবে অপারেশন অন গ্রাউন্ড অপারেশনের অভিজ্ঞতা আমার আছে। আজকে হচ্ছে 3রা ডিসেম্বর 1997 সালে যে শান্তি চুক্তি হয়েছে, এই শান্তি চুক্তিটা আসলে একটা অসম শান্তি চুক্তি। এই পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের আসলে উস্কায়া দেয় ইন্ডিয়া বা ভারত, যারা কখনোই আমাদের বন্ধু ছিল না, নাই এবং ভবিষ্যতেও থাকবে না। তাদের কাজ হচ্ছে কিছু না কিছু সমস্যা সৃষ্টি করে আশেপাশে সব দেশগুলোকে ঝামেলা সৃষ্টি করা। শ্রীলঙ্কার অবস্থা একই দেখেন, শ্রীলঙ্কা অনেক উপরে উঠতেছিল, 82-তে তামিলদেরকে উস্কানি দিয়ে তারা কোথায় নিয়ে গেছে শ্রীলঙ্কাকে। কিন্তু আমাদের দেশের একটা সুবিধা হচ্ছে, আমাদের দেশে হিটাক্সে এই উপজাতিরাও জানে, আমার যে বন্ধু যারা আছে এবং আমি বাস্তবে অন গ্রাউন্ডে উপজাতিদের সাথে কথা বলে দেখছি, তারা বলে আমরা স্বাধীনে কি করব, কোথায় যাব। এমনি এই নর্থ ইস্টের 7টা স্টেট কেড়ে পড়তেছে একটা কি বলে অ্যাক্সেস টু সি পাওয়ার জন্য, সমুদ্রের পাওয়ার জন্য, যাতে বিশ্বের সাথে যোগাযোগ করতে পারে। আর আমরা এই ইটার স্বাধীন করে কোথায় যাব, ওদের কি সি আছে, ইটা জেলার সাথে ওইভাবে আছে। এই জিনিসটা চিন্তা করে তারা কিন্তু স্বাধীন হয়ে থাকতে পারবে না, নিজেরা সার্ভাইভ করতে পারবে না, এটা তারাও জানে। কাজে এখানে যে ইনসার্জেন্সি আছে এটা সামান্য, এটা জাস্ট সন্ত্রাসী, এটা জাস্ট চাঁদাবাজি, এটা জাস্ট কিছু লোকের আনন্দ এবং ওপার থেকে উস্কানি, সামান্য কিছু গাদা বন্দুক আর এই অস্ত্র শস্ত্র দিয়ে তাদেরকে উস্কানি দিয়ে আজ এই পর্যায়ে তারা নিয়ে এসছে। এই স্বাধীনতা চাওয়া উপজাতিরাও চায় না। তারা যে সুযোগ সুবিধা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে সাংবিধানিক ভাবে আইনি ভাবে পাচ্ছে, এই সুযোগ সুবিধা তারা নিজেরা স্বাধীন হলেও পাবে না, এটা তারাও জানে। আমি পরিশেষে যেহেতু সময় অল্প, আমি অনুরোধ করব যে আমরা এত ধৈর্যহারা হলে চলবে না। আমরা পাহাড়ি বাঙালি ভাই ভাই এবং আমরা শান্তিপূর্ণভাবে থাকবো। এই ডিটাক্স কোনোদিনও স্বাধীন হবে না। এই শান্তি চুক্তি যে ধারাগুলো আছে অবাস্তবযোগ্য, অবাস্তবায়নযোগ্য, এগুলোকে বাস্তবায়ন কখনো সম্ভব না। আলাদা ফোর্স গঠন, আলাদা রেভিনিউ, আলাদা এই সমস্ত বিভিন্ন চুক্তি ধারাগুলো কখনোই বাস্তবায়ন সম্ভব না। কাজে এটা আমিও দাবি করি যে এটা ক্যান্সেল হোক, ক্যান্সেল হয়ে ওরাও বাঙালি আমরাও বাঙালি, সমানভাবে পাহাড় আর সমতল বলতে কিছু নাই, আমরা একইভাবে বসবাস করি, একই দেশের নাগরিক হিসেবে এবং দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল এবিএম আসাদুজ্জামান ওনার স্মৃতি স্মরণ করার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন পার্বত্য চট্টগ্রাম থেকে আগত, যিনি পার্বত্য চট্টগ্রাম থেকে আজকে আমাদের প্রোগ্রামের উদ্দেশ্যে সেই রাঙামাটি বক্তব্য রাখবেন অ্যাডভোকেট সরবেজ তালুকদার। অ্যাডভোকেট সরবেজ তালুকদার। এখানে দেশ বরণ্য ব্যক্তিগণ আছেন, আমার আজমি স্যার আছেন, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান স্যার আছেন। আমি সুপ্রিম কোর্টের একজন নগণ্য একজন অ্যাডভোকেট। আজকে আপনাদেরকে সেই একটা কথা সেটা বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের যে লড়াই সংগ্রাম করে বাংলা সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হওয়া প্রথমবার মতো একজন বাঙালি সন্তান, সেটা আমি। আমরা লড়াইটা দেখেছি পার্বত্য চট্টগ্রামে সরাসরি, জন্ম থেকে আমরা ওখানে জ্বলেছি। আমরা দেখেছি আমরা যে লেকে থাকি, যে লেকের পারে আমরা থাকি, একই লেকের পারে থাকা আমার আরেক পাহাড়ি বন্ধু, সে তত্তর করে মেডিকেলে চান্স পেয়েছে, সে বিসিএস ক্যাডার হয়ে গেছে, সে সেনাবাহিনী অফিসার হয়ে গেছে কোটা ভোটের মাধ্যমে। আর আমরা তাদের চেয়ে মেধাবী হয়ে বিশ্ববিদ্যালয়ে লড়াই করতে গিয়ে, বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গিয়ে ওদের লড়াই করতে হয়েছে। গতকালকে এই প্রেস ক্লাবে একটি প্রোগ্রাম হয়েছে, সেখানে কিছু জ্ঞান পার্টি বলেছে শান্তি চুক্তি বাস্তবায়িত না হলে নাকি উপজাতিরা, এখন তারা আবার আদিবাসী দাবি করে, তারা নাকি প্রান্তিকতার দিকে চলে যাবে। আমাকে 5 মিনিট সময় দেওয়া হয়েছে। আমি অনুষ্ঠান সঞ্চালককে অনুরোধ করবো আমাকে আর 2 মিনিট বাড়িয়ে দিবেন, কারণ এই অন্তরের জ্বালাটুকু যদি আপনাদের কাছে পৌঁছাতে না পারি, পার্বত্য এলাকার মানুষের অধিকার হারা মানুষের কথা যদি আপনাদের কাছে পৌঁছাতে না পারি, তাহলে অন্তরের জ্বালাটা অন্তরে রয়ে যাবে। আপনারা ঢাকা থেকে পার্বত্য চট্টগ্রামকে যেভাবে দেখেন, আমরা ওখানে বসবাস করে আমরা একটু ভিন্নভাবে দেখি। শান্তি চুক্তি হয়েছে, আজ 35 বছর হতে চললো। এই শান্তি চুক্তি পার্বত্যবাসী চায় নাই। এই শান্তি চুক্তি এই ভারতীয় আধিপত্যবাদের অন্যতম একটা চুক্তি, এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।
1995 সালে বিচিত্রায় একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে সন্তু বাহিনীর অবস্থা এমন হয়েছে, হয় তাদের আত্মসমর্পণ করতে হবে, নয়তো ভারতে পালিয়ে যেতে হবে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে এমন ভাবে পর্যদস্ত করে রেখেছে তাদের আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো ভিন্ন পথ নাই। তৎকালীন সময় মাত্র 700 থেকে 800 সদস্য তাদের ছিল, তারা ছিল গাদা বন্দুক নিয়ে, সামান্য অস্ত্র নিয়ে। এই একটা শান্তি চুক্তির মাধ্যমে সন্তু লারমাকে পার্বত্য চট্টগ্রামে প্রতিষ্ঠিত করেছে ভারত। আপনাদেরকে ভাই আসলে বুঝতে হবে, এই চুক্তির পরতে সংবিধান বিরোধিতা, এই চুক্তির পরতে সার্বভৌমত্বের বিরোধিতা, এই চুক্তির পরতে বাঙালিদেরকে, বাংলাদেশকে পার্বত্য চট্টগ্রামে ক্ষুণ্ণ করা হয়েছে, অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, হেয় করা হয়েছে। আপনাদের যথার্থ জানাতে চাই, আগে রাহেদ খান মারানোর মতো কিছু জ্ঞান পাবে ছিল, কিছু হলেই এরা ভারতীয় আধিপত্যবাদের টাকা খেয়ে ভারতীয় আধিপত্যবাদকে বজায় রাখতে পার্বত্য চট্টগ্রাম সন্তুলন। এখন তারা জেলখানায়, এখন ওই শিরিন হক, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতগুলো জ্ঞানপাপী শিক্ষক এখানে এসে বলে শান্তি চুক্তি বাস্তবায়িত না হলে নাকি তারা প্রান্তিকতার দিকে চলে যাবে। প্রকৃত চিত্র একটু তুলে ধরতে চাই আপনাদের কাছে। পার্বত্য চট্টগ্রাম আমি এমন একজন ব্যক্তি যেখানে রাঙ্গামাটিতে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের জন্য লড়াই সংগ্রাম করতে হয়েছে, সুন্দরভাবে বাধা দিয়েছে। আজকে আপনারা জানেন বাঙালি সকল জেলাতে উন্নয়নের ছোঁয়া লাগলো, পার্বত্য চট্টগ্রাম শিল্প কারখানা নেই, অথচ তারা বলে তারা নাকি নেতৃত্বে নাই। পার্বত্য চট্টগ্রাম 16টা অথরিটি, আপনি ট্রান্সপোর্ট চেয়ারম্যান বলেন তিনি একজন উপজাতি, আপনি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বলেন তিনি একজন উপজাতি। আজকে 29 বছর ধরে সন্তু লারমা আঞ্চলিক পরিষদের চেয়ারে বসে কোন একদিন শহীদ মিনারে গিয়ে একটি ফুল দেয় নাই, কোন শহীদ দিবসে গিয়ে একটি বাণী দেয় নাই, কোন জ্ঞান তাকে তাকে জিজ্ঞেস করে নাই এই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে এই বাংলাদেশের থেকে, বাংলাদেশের প্রতিমন্ত্রীবদ্ধ মর্যাদায় থেকে তুমি কেন শহীদ মিনারে গিয়ে একদিন করে বাণী দিলে না, কেন ফুল দিলে না, কেন এই দেশের জাতীয়তাবাদ, এই দেশের সংবিধানের প্রতি তোমার যে সমর্থন, তোমার যে আনুগত্য সেটা প্রকাশ করল না। এই প্রশ্ন কেউ কোনদিন তাকে জিজ্ঞেস করে নাই। আর জ্ঞান পাবিনা বলে তারা নাকি প্রান্তিকতার দিকে চলে যাচ্ছে। আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ জানাতে চাই, আপনারা পার্বত্য চট্টগ্রামে জরিপ করুন। আজকে চাকমারা 98% শিক্ষিত, তাদের প্রতিটি ঘরে ঘরে সরকারি চাকরিজীবী থেকে বেসরকারি চাকরিজীবী পাওয়া যাবে। পার্বত্য চট্টগ্রামে যতগুলো বহুতল ভবন আছে তার 98% ভবনের মালিক হচ্ছে উপজাতীয়রা। আজকে জেলা পরিষদে শান্তি চুক্তির 95% বাস্তবায়িত হয়ে গেছে। জেলা পরিষদের 37টা হস্তান্তরিত বিভাগে তারা লুটপাট টাকাবাজি চালাচ্ছে। কোন দুদক, কোন ধরনের সংস্থা, কোন ধরনের অথরিটি তাদেরকে কোনো প্রশ্ন করার সাহস পর্যন্ত পায় নাই। আজকে দেখেন 3টা সার্কেল শিপ, আমি নিজে আমার নিজের ভূমি আমি রেজিস্ট্রি করতে পারছি না আজকে 5 বছর। আজকে বাঙালিরা লোন পাচ্ছে না, আজকে রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়েছে, আজকে ভূমি ট্রান্সফার বন্ধ করে দেওয়া হয়েছে। এই কথাগুলো নিয়ে জাতীয় পর্যায়ে কোনো জ্ঞানপাপী বলে না, কোন জ্ঞানপাপী বলে না যে 2000 সালের আগে কেন সন্তু লারমা আমাদের ন্যাশনাল আইডি কার্ড করেন নাই, কেন তিনি বাংলাদেশের পাসপোর্ট ছাড়া কোন পাসপোর্টে তিনি বিদেশ ভ্রমণ করেন, কোন জ্ঞানপাপী প্রশ্ন করে না। তারা সব সময় বলে উপজাতীয়রা নাকি অনগ্রসর। আপনাদেরকে চ্যালেঞ্জ জানাতে চাই, আসেন পার্বত্য চট্টগ্রামে, আমরা বাঙালিরা ট্যাক্স দিয়ে ব্যবসা করি, ওদেরকে 1 টাকা ট্যাক্স দিতে হয় না। ওরা কোটায় পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কোটায় পড়ে মেডিকেলে। আজকে শত শত ইউনো টিএনও, শত শত সেনাবাহিনী কর্মকর্তা বাঙালির প্রত্যেকটি অঞ্চলে উপজাতীয়দেরকে আপনি দেখবেন প্রত্যেকটা অফিসে তারা আছে, পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা অফিসে তাদের অবস্থান আছে। ভাইয়ের আমার, সন্তু লারমার কারণে রাঙ্গামাটিতে বিশ্ববিদ্যালয় হয় না, কেপিজেড হয় না, সিপিজেড হয় না, একটি ইন্ডাস্ট্রি হয় না, আমরা চাকরি পাই না। আজকে সন্তু লারমাকে আজকে কাঠগড়ায় দাঁড়াতে হবে 35,000 বাঙালির খুনের জন্য, তার কোনো বিচার হয় নাই।